আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এফি সিরিজ। হ্যাঁ, এখন থেকে আর ফ্যান এডিশন থাকছে না, এটি এখন সিরিজে রূপান্তরিত হয়েছে, এফি সিরিজ। আর স্যামসাং তাদের এই এফি সিরিজের 4টি ডিভাইস লঞ্চ করেছে: স্যামসাং গ্যালাক্সি F23 FE এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব S9 FE। সাথে থাকছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S9 FE প্লাস, আর সবশেষে থাকছে স্যামসাং গ্যালাক্সি বাডস FE। এই 4টি প্রোডাক্ট। আর আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি F23 FE ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 59,999 রুপি বা 60,000 রুপি। আর এই ফোনটা কিন্তু এক কথায় অসাধারণ। যেমন লুকস তেমন ডিসপ্লে এবং তেমনই ভালো চিপসেট, পাশাপাশি ভালো ক্যামেরা সেটআপ, কি না এতে। সো সব কিছু মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি F23 FE ফোনটি আসলে কেমন হবে। যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো যারা স্যামসাং গ্যালাক্সি F23 FE ফোনটি নিয়ে ইন্টারেস্টেড, তারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ দর্শক বন্ধুরা, ফ্রেমটা থাকছে অ্যালুমিনিয়ামের, যার কারণে এই ফোনটি হাতে নিয়ে আলাদা একটা ফিল পাবে, যথেষ্ট প্রিমিয়াম বলে মনে হবে। আর ক্যামেরা হিসেবে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটি মার্কেটে সাধারণত 4টি কালারে পাবেন: মিন্ট, ক্রিম, গ্রেফিট এবং পার্পল। আর ফোনটিতে পোর্টস বাটন হিসেবে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না, থাকছে টাইপ সি স্লট এবং আরও থাকছে ডুয়েল স্পিকার। এবং একেবারে উপরের দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেটি আবার 2টি এডিশনে পাবেন। একটিতে 2টি সিম কার্ড ব্যবহার করা যাবে, মেমোরি কার্ড থাকছে না, এবং আরেকটিতে একটি সিম কার্ডের পাশাপাশি একটি সিম ব্যবহার করতে হবে। তবে একটি ভার্সনে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। আর এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। পাশাপাশি থাকছে ইউএসবি টাইপ সি এবং ওটিজি সাপোর্ট। আর সেন্সরের কথা বললে সব ধরনের সেন্সরের ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এই ফোনটির সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু খুবই ছোট করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লের চিন বা বেজেলও খুবই ন্যারো রাখা হয়েছে, যা দেখতে অবশ্যই প্রিমিয়াম মনে হচ্ছে। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লাগলো, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X প্যানেল। আর স্বাভাবিকভাবে ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 403 ppi ডেনসিটি। পাশাপাশি থাকছে 1450 নিটস পিক ব্রাইটনেস এবং আরও থাকছে HDR10+ সাপোর্ট। আর কস্ট কাটিংয়ের জন্য এখানে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং আরও থাকছে 120 Hz অ্যাডাপটিভ রিফ্রেশের। ডাইনামিক অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবে না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। এক কথায় স্যামসাং এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1 এবং চিপসেট হিসেবে থাকছে Exynos 2200 চিপসেট। আর চিপসেটটা কিন্তু 5G, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। তবে আরেকটি ভেরিয়েন্টের চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1, কিন্তু ইন্ডিয়াতে Exynosের চিপসেট দিয়ে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশের মার্কেটেও মনে হচ্ছে Exynos দিয়েই লঞ্চ করবে। আর Exynos 2200 এর চিপসেটটা কিন্তু খুবই ভালো একটি চিপসেট। গত বছরের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেট এটি, যার অন্তত স্কোর 11 লাখেরও বেশি এবং জিবি হিসেবে থাকছে Exclip 920। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। পাবজির মতো গেমসগুলো আপনারা সর্বোচ্চ হাই সেটিংসে প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ একেবারেই ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব ভালোভাবে করতে পারছেন। স্যামসাং এই ফোনটিতে 4টি মেজর আপডেট দিবে এবং 5টি সিকিউরিটি আপডেট দিবে। ফোনটি মার্কেটে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। তবে আবারও বলছি, এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। আর ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএসও পাচ্ছেন। এর কারণে ভিডিও করার সময় ভিডিওতে শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি খুবই স্টেবল রাখার চেষ্টা করবে।
এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, যার মাধ্যমে আপনারা 3x অপটিক্যাল জুমের সাপোর্ট পাচ্ছেন। এবং সবশেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 8K-তে 24 FPS-এ শ্যুট করতে পারছেন, পাশাপাশি 4K-তে 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.4 অ্যাপারচার। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে, এক কথায় ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্যামসাংয়ের ফোন বলে কথা, বুঝতেই পারছেন। স্যামসাং তাদের এই এফি সিরিজে কম দামে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। আর ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে, এক কথায় জোস। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4500 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না। আর এই 25 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টার মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর Exynos 2200 এর চিপসেটটা কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটি আপনাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে। তবে আপনি যদি হেভি ইউজারও হন, তারপর এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিবে। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি এক কথায় দারুণ হবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ফোনটি কবে অফিসিয়ালি আসবে এই বিষয়ে শিওর না, হতে পারে এই মাসেও আসতে পারে, আবার সামনের মাসেও আসতে পারে। তবে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি এই মাসে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 80 থেকে 85,000 টাকা, কারণ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 60,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। সো দেশের বাজারে 80,000 টাকা হওয়া অস্বাভাবিক না। সো এবার আমাদের দেখার পালা, স্যামসাং এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।